আসসালামু আলাইকুম। যে দুইটি কারণে সৌদি আরবের ভিসা বন্ধ করে দিল, কারা যেতে পারবে কারা যেতে পারবে না, আপনাদের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে ভাই। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা জমা দিয়ে রাখছি, আমাদের ম্যান পাওয়ার হয়েছে, বা অনেকের ভিসা লাগছে, অনেকের মেডিকেল করছে, অনেকের বায়োমেট্রিক দিছে, হ্যাঁ, কিন্তু সৌদি ভিসা অটোমেটিকলি বন্ধ করে দিছে। এখন অনেকে কিন্তু বিপদে পড়ে গেছে, তাই না? আবার অনেকে আছে নতুনভাবে প্রসেসিং করার জন্য টাকা দিছে, বা অনেকেই কিন্তু মেডিকেল করে টাকা জমা দিয়ে দিয়েছে, পাসপোর্ট জমা দিয়ে দিয়েছে, কিন্তু এখন ভিসা হচ্ছে না। এখন এখানে প্রশ্ন থাকে আমি কি যেতে পারবো, বা কাদের জন্য ভিসা দিবে, কাদেরকে ভিসা দিতে পারবে না, বা কারা যেতে পারবে কারা যেতে পারবে না, অনেকের মনেই প্রশ্ন থাকে। তবে এই ছোট্ট ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না। আপনি হয়তো বা মেডিকেল করছেন, বায়োমেট্রিক দিয়েছেন, আপনার ভিসা অটোমেটিকলি লেগে গেছে। মনে করবেন আপনার ভিসা অটোমেটিকলি লেগে গেছে, জাস্ট ম্যান পাওয়ারের জন্য আটকেছিলেন যারা, তারা 30শে জুনের ভিতরে ম্যান পাওয়ার হয়ে যাবে এবং আপনারা যেতে পারবেন। যাদের ভিসা লাগছে, যাদের ভিসা লাগে না তারা কি যেতে পারবে না? তারাও যেতে পারবে। এবং বিস্তারিত আমি কিন্তু বলতেছি, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা মেডিকেল করেছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা লাগে নাই, বা বায়োমেট্রিক দেন নাই, মানে বিওমেট্রিক করেন নাই, যেটার কারণে ম্যান পাওয়ার হবে, হ্যাঁ, তাদের জন্য একটা সুখবরও কিন্তু রয়েছে। এখন বলি যারা টাকা জমা দিয়ে রাখছে, অনেকে আছে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা কিন্তু জমা দিয়ে রাখছে অটোমেটিকলি। 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা এরকম অনেকেই জমা দিয়ে রাখছে, পাসপোর্ট দেওয়ার সাথে সাথে মেডিকেল করেছে কিন্তু ভিসা লাগায় না। আদারওয়াইজ যার মাধ্যমে উনি যাবে সেও কিন্তু ভিসা তুলে নেয়, কিন্তু তারা কিন্তু এখন আর ভিসা তুলতে পারবে না। কারণ এটা কি একবারে বন্ধ করে দিয়েছে? না, এর ভিতরে দুইটি কারণ রয়েছে। কারণ দুটি হলো, নাম্বার 1, বর্তমানে আপনারা জানেন যে সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা ঐতিহ্য মিলন হয়ে থাকে এই আমাদের হজের মাধ্যমে মক্কা মদিনায় এবং সৌদি আরবের। এই দুটি শহরে এত পরিমাণ তাদেরকে একটু সুব্যবস্থা দেওয়ার জন্য, তাদের থাকা খাওয়ার যেন কষ্ট না হয় হাজিদের জন্য বিশেষ করে, হ্যাঁ, এই সময়কালীন যদি তারা দৈনিক 10,000 20,000 লোক আউট মানে ভাবে কাজের জন্য ঢোকে ওই শহরগুলোয়, তাহলে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং সেখানে যে হোটেল রিজার্ভগুলো রয়েছে বা বিভিন্ন রকমের জায়গাগুলো রয়েছে যেখানে হাজিরা থাকতে পারবে, সেই জায়গাগুলো একটু হ্যাসান হয়ে যায়। এই যে কিন্তু তারা এই কাজটা করেছে যে এই হজের সমকালীনে কিছু কিছু ভিসা বন্ধ ছিল, আর এখন বর্তমানে এককালীনই কিন্তু সব ভিসা বন্ধ করে রেখেছে, মানে সামান্য কিছু টাইমের জন্য। এটা একদম পার্মানেন্ট যে বন্ধ করছে এমন না। পার্মানেন্ট যদি বন্ধ করবে তবে ওদের সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে বিবৃতি দেবে, কিন্তু এমন কিছু ওরা আপডেট দেয় না যে এই কান্ট্রির বিষয়গুলো বন্ধ করে দিয়েছে। তবে এই হজ চলাকালীন অবস্থায় কিছু কিছু প্রবাসীরা রয়েছে যারা ভিক্ষা করে, যারা সচ্ছল কাজকাম করতে পারে, কিন্তু কাজকাম না করেও তারা ভিক্ষুক সেজে ভিক্ষা করে। কিছুদিন আগে শুনছেন যে পাকিস্তানের কিছু লোককে দেশে পাঠিয়ে দিয়েছে এই ভিক্ষা করার অভিযোগে। এই ভিক্ষা যদি করে মক্কা এবং মদিনার মতো জায়গায়, হজের যে স্থানগুলো রয়েছে এগুলো যদি বিভিন্ন পর্যটকরা দেখে, অনেক হাজিরা দেখে, তো এই দৃষ্টিকোণগুলো কিন্তু একটু খারাপ দেখায় সৌদি আরবের রাষ্ট্রের জন্য। ঠিক আছে, এই জন্য কিছু কিছু জিনিসের কারণে, দুইটি সমস্যার কারণেই কিন্তু এই হজের জন্য আর এই ভিক্ষা সমকালীন যে কিছু ত্রুটিপূর্ণ ধরা পড়ছে বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই হজ যাত্রীদের সুব্যবস্থা না দেওয়া পারার কারণে, কিন্তু এই বিষয়গুলো বন্ধ করে রাখেছে। এটা এমনই না যেটা পারমিট বন্ধ করে দিয়েছে, আপনারা টেনশন করবেন না। ইনশাল্লাহ ঈদের পর, মানে হজ চলকালীনের পর যখন হাজির আস্তে আস্তে দেশে ফিরবে, আস্তে আস্তে সকল বিষয় কিন্তু আবার চালু হয়ে যাবে। এবং যাদের বিষয় লেগেছে অটোমেটিকলি এই ঈদের কিছুদিনের ভিতরে যে বন্ধটা থাকবে, সেই বন্ধের পর সকল অফিস স্বাভাবিকভাবে চালু হলেই কিন্তু সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে এবং তারা খুব সহজে যেতে পারবে। এবং যারা নতুনভাবে প্রসেসিং করছে, ভিসা তোলার আছে, মানে যে আপনাকে নিবে ভিসা তোলা আছে, সব কিছু প্রসেসিং চলছে, মেডিকেল করছেন বা বায়োমেট্রিক দিচ্ছেন বা টাকা জমা দিচ্ছেন, পাসপোর্ট জমা দিচ্ছেন, ইনশাল্লাহ যদি ভিসা উড়ানো থাকে যার মাধ্যমে আপনি যাবেন, তাহলে সেও অটোমেটিকলি যেতে পারবেন, তার ভিসা লেগে যাবে। ম্যান পাওয়ার হলে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আপনি যেতে পারবেন। তবে এই ভিডিও থেকে আপনি অবশ্যই জানতে পারছেন যে কারা যেতে পারবে কারা যেতে পারবে না, ভিসা কেন বন্ধ করলো, কারণ দুটি কি, সবকিছু আমি আপনাকে বললাম। বুঝেন না এমন কোনো কোশ্চেন আপনার ভিতরে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কমেন্টে আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে যে ধরনের ভিডিও চান আপনারা, সৌদি রিলেটেড, দুবাই রিলেটেড, বা ইন্টারন্যাশনালি বা ইনকাম রিলেটেড,
সে সম্পর্কে আমাদের সাথে থাকতে পারেন, কমেন্ট করতে পারেন, সে সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।